এখন বাজার থেকে কিছু আনতে বললেই যেটা আনতে বলবো তার দ্বিগুণ পরিমাণে সেই জিনিসটা চলে আসবে। সেটা ফুলকপি, বাঁধাকপি, বেগুন যাই বলো না কেন, শিম, সব কিছুর ক্ষেত্রেই। ধনেপাতার ক্ষেত্রে তো আরও বেশি, কারণ ধনেপাতা এখন আর ওরকম একটু একটু করে তো দেবে না। ধনেপাতা একেবারে শাকের বান্ডিলের মতন হয়ে গেছে। ওখান থেকে দুটো পাতা খুলে তো আমাকে দেবে না সামান্য একটু মাছের ঝোলে দেওয়ার জন্য। যাই হোক, সেরকমই এক বান্ডিল শাকের মতন ধনেপাতা নিয়ে বরমশাই হাজির। তো ভাবলাম কি করা যায় ভাবতে ভাবতে ভাবলাম কিছুদিন আগেই বড়া বানিয়ে খেয়েছি, তো এখন আর বড়া খাবো না, এইবার একটু বেটে নিই। তো দেখো সেই কথা মতনই ভালো করে ধুয়ে নিয়ে কুটে, মানে ছোট ছোট করে কেটে যেমনভাবে মাছের ঝোলে দিই সেইভাবেই একেবারে কুচিয়ে কেটে নিয়েছি, কারণ তাহলে বাটতে সুবিধা হয়, তাই না? তো ওরকমভাবে কেটে নিয়ে বসে পড়লাম শিলবাটা নিয়ে। শিলবাটায় বাটার কিন্তু একটা আলাদাই টেস্ট, যেটা আমরা এখনের সময় ভুলেই গেছি। আর নিয়েছিলাম কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন। কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খায় সে সেরকম দেয়। আমার কাছে যে কাঁচা লঙ্কাটা ছিল সেটা প্রচণ্ড ঝাল ছিল, যার জন্য খুব বেশি পরিমাণে আমি দিইনি। যদিও ঝাল খেতে ভালোই লাগে, শীতের সময় একটু ঝাল ঝাল টকটক কার না ভালো লাগে, তাই না? তো সেই মতো দেখো একদম মিহি করে বাটতে বসে গেলাম, মানে মনের মতন করে একেবারে ভালো করে চাটনিটাকে আমি বানিয়েছি। তো তারপরই বাটার পরে মনে হলো এইবার শেষ পর্যায়ে চলে এসছে, সামান্য পরিমাণে একটু চিনি আর একটুখানি নুন। কারণ নুনের সাথে চিনিটা দিলে না স্বাদটা ব্যালেন্স থাকে, এই জন্য আমি চিনিটা দিয়েছি। তোমরা তো কোনো সময় দিয়ে দেখবে, মানে একদম মানে নুনটা দিলে যে একটা সামান্য একটা নোনতা নোনতা ব্যাপার থাকে, চিনিটা দিলে সেই জিনিসটা কেটে যায়, সেই জিনিসটা দারুণ লাগে খেতে। কোনো সময় দিয়ে দেখবে, আমি বরাবরই এই জিনিসটা করি। কোনো বড়া ভাজার ক্ষেত্রেও আমি সময় মানে সামান্য পরিমাণে চিনি দিই। কোনো বড়া ভাজা বলতে এই ধনেপাতার বড়ায়। তো দেখো দিয়ে ভালো করে বেটে নিয়েছি। আর আরও একটা জিনিস আমি দিয়েছিলাম, যেটা আমি তোমাদেরকে আর দেখাতে পারিনি, মানে আর মনে ছিল না ক্যামেরাটা অন করার কথা, যেটা হলো গিয়ে বাটা শেষে আমি একটু লেবু আর একটু সর্ষের তেল দিয়েছিলাম। ব্যাস, আমার ধনেপাতার চাটনি রেডি।